রাজধানীর ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ১ জুন সকালের দিকে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশের সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপে কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছে বলে জানা গেছে। জানা যায়, ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান মোহাম্মদ খুরশিদ আলমের প্রথম কর্মদিবসের যোগদানকে কেন্দ্র করে একদল আন্দোলনকারী ও গ্রাহক প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নেন। বিক্ষোভকারীদের অভিযোগ, সাবেক ডেপুটি গভর্নর খুরশিদ আলম বিতর্কিত এস-আলম গ্রুপের ঘনিষ্ঠ সহযোগী। তারা দাবি করেন, রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংক থেকেও তিনি আন্দোলনের মুখে পদত্যাগ করেছিলেন। ইসলামী ব্যাংকের যে আছে চেয়ারম্যান, ইনি আমাদের দেশের অনেক টাকা আত্মসাৎ করে বিদেশে নিয়ে যাচ্ছে। আর এই টাকাগুলো যদি আমাদের দেশে ইন্ডাস্ট্রিয়াল কারখানা যদি তৈরি করতো, তাহলে আজকে আমাদের ইসলামী ব্যাংক আরো উন্নত মানের হতো এবং দৃশ্যমান হতো। আমাদের দেশের অনেক যুবক ছেলেদের কর্মসংস্থান হতো। বিক্ষোভ চলাকালে আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে তাদের অবস্থান তুলে ধরেন। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আইন শৃঙ্খলা বাহিনী হস্তক্ষেপ করে। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এতে কয়েকজন আহত হন, তবে আহতদের সুনির্দিষ্ট সংখ্যা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিক্ষোভে অংশ নেওয়া এক গ্রাহক অভিযোগ করে বলেন, দেশের অর্থ বিদেশে পাচার না হয়ে দেশের উন্নয়ন ও কর্মসংস্থানের কাজে ব্যবহার করা উচিত। তিনি দাবি করেন, শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশ তাদের উপর হামলা চালিয়েছে, যার ফলে বেশ কয়েকজন আহত হয়েছেন। আরেকজন গ্রাহক বলেন, রক্ত আমরা ২৪০০ দিয়েছি, দরকার পড়লে আবার দেব, কিন্তু স্বৈরাচারের হাতে দেশ যেতে দেব না। রক্ত আমরা ২৪০০ দিয়েছি, দরকার পড়লে আবার দেব, কিন্তু এই দেশ আমরা স্বৈরাচারের হাতে দিতে দেব না ইনশাআল্লাহ। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক অবস্থানে রয়েছেন। আহতদের চিকিৎসা চলছে বলেও জানা গেছে। রেহানা বেগম, প্রজন্ম ২৪।